ফ্রেন্ডস, আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আজকে আমি দেখাবো, আজকে অনেক কিছু পরিষ্কার করার আছে, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো, ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এলাম ফ্রেন্ডস রান্নাঘরে। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ আগেই আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো একটা ডিম সেদ্ধ তোমরা ভাবছো যে কেন একটা ডিম সেদ্ধ করলাম। তো ডিম সেদ্ধটা করেছি আমাদের রোজির জন্য, মানে আমাদের বাড়িতে একটা ডগ আছে, তো মানে তার জন্যেই ডিম সেদ্ধটা করা। তো ও সকালবেলা আজকে ওকে রুটি দিয়ে নিই, তো ভাবছি একটু ডিম সিদ্ধই দেবো। তো ওর জন্যে একটা ডিম সিদ্ধ আমি করে নিয়েছি। তো এবার ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো দেখো ওর রিয়াকশানটা, শুধু ডিম সেদ্ধটা দেখে একবারে পুরো যেন ঝাঁপাঝাঁপি করছে, কখন খাবে কখন খাবে। জিভটা দেখছে পুরো বেরিয়ে রয়েছে, যেন খাবার জন্য মানে পাচ্ছে না আর 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 মানে নিজেকে আর আটকে রাখতে পারছে না, মানে এতই আর ধৈর্য ধরে রাখতে পারছে না। দেখো না কি করছে। তো ওকে এবার ডিম সেদ্ধটা দিয়ে এবার আমি ঝটপট কাজে লেগে পড়বো। ও তার আগে সরি, তার আগে আমাদের তো টিফিনটাও বাকি আছে। তো আমাদের টিফিনটাও দেখো আমি সেরে সেরে নিচ্ছি। সেটা হচ্ছে আজকে আমাদের টিফিনে করছি চাউমিন। তো চাউমিন করব। তো মানে আজকে কোনো সবজি ছিল না, তো সবজি ছাড়াই শুধু জাস্ট আলু আর একটু পেঁয়াজ একটু ডিম দিয়ে চাউমিনটা করে নিচ্ছি। তো আমার মানে মোটামুটি চাউমিনটা রেডি হয়েই গেছে, শুধু আমি একটু মশলাটা দিয়ে নিচ্ছি। আর আমার না চাউমিনে না ম্যাগি মশলা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। চাউমিনের মশলাটা ঠিক আমার ভালো লাগে না, আমার একদম সেন্টটা ভালো লাগে না। ম্যাগি মশলার যে সেন্টটা ওটা খুব সুন্দর লাগে। তো তার জন্য আমি ম্যাগি মশলা দিয়ে আমি চাউমিনটা রেডি করে নিচ্ছি। আর এদিকে এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি, তো যার জন্য ঠিক করে কড়াইটা আমি নাড়তে পারছি না। তো তার জন্য কিছু তোমরা মনে করো না ফ্রেন্ডস, আমি ঠিকঠাক আমার ক্যামেরাটা ভুল হচ্ছে হয়তো। তো এদিকে দেখো আমার ফাইনালি আমার পুরো রেডি চাউমিন। এবার আমি ঝটপট ছেলেকে দিয়ে দিচ্ছি। তো এবারে দেখো আমি চলে এলাম আমাদের যেটা কাজে মেন, যে আমার কাজ এতক্ষণ তো খাওয়া দাওয়া সব কিছুই হলো। তো এদিকে আমাদের দেখো এইখানে একদম পুরো কিছুদিন আগে ওই মনসার ওখানটা না কাজ হয়েছে, টাইলসগুলো বসানো হয়েছে, তো এত বালি আর এত ধুলো কিচকিচ করছে। তো সেটাই আজকে পরিষ্কার করে নেবো। সিমেন্ট বালির কাজ হলে তো জানোই কী অবস্থা হয় ঘরে, তো সেটাই পরিষ্কার করে নেব। তো তোমরা দেখো আমি কতটা আজকে আমার পরিশ্রম হয় আজকে, মানে এত বড় যেহেতু আমাদের সামনের জায়গাটা এত বড় জায়গা না, মানে একা ঝাড় দিতে গেলে না হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে যায়, মানে এরকম। তো কিন্তু কিছু করার নেই, তো পরিষ্কার তো করতেই হবে। তো আমি ঝটপট এটা পরিষ্কার করে নিই। তোমরা প্লিজ আমার ভিডিওটা সবাই স্কিপ না করে দেখো আমি কীরকমভাবে আমাদের ঘরের মানে পরিষ্কার করে রাখি। তো তোমরা সেটাই দেখো এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর রোদটা না এত বেশি রোদ পড়েছে, মানে কি বলবো, প্রচণ্ড রোদ। রোদে না বেশিক্ষণ না থাকাও যাচ্ছে না, এত গরম লাগছে। এ কদিন এত মানে রোদ আর বৃষ্টির তো কোনো মানে দিশাই নেই, সে কোথায় বৃষ্টি গেল কে জানে। তো এবারে দেখো এবার মা মনসার জায়গাটার ওখানটা একটা তুলসী মঞ্চ রয়েছে, তার তুলসী মঞ্চের পাশেই আমাদের মা মনসা ধান রয়েছে। তো ওখান থেকে আমি একেবারে ভেতর থেকে ভালো করে ফুল গাছের কত পাতাও তো পড়ে, আর ওখানে অনেক সিমেন্ট বালির ধুলো একসাথে জড়ো হয়ে রয়েছে, তো সেটা আমি একসাথে সব ফেলে ভীষণ ধুলোও উঠছে, তো ওটা ওখানটায় জন্য পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত ধুলো বেরিয়েছে দেখো। তো এই ধুলোগুলো এবার আস্তে আস্তে বাইরের দিকে ফেলে দেবো।
তো এবার ঝাঁট তো দিয়ে নিচ্ছি, কিন্তু কী বলো তো, কাদা কাদা মতন লাগছে। তো সেটা একটু না পরিষ্কার, ভালো করে কিন্তু না পরিষ্কার করলে কাদা কাদা ভাবটা থেকে যাবে, মুছতে তো হবেই। তো এবার আমি আস্তে আস্তে এই জলের ড্রামটা রয়েছে, সেই জলের কোম্পানির ড্রামটাও তুলে নেবো। এবার ওই জায়গাটার ওখানটা রাখা ছিল দোকানে, আমার বরের দোকানে, ওটা মানে বিক্রির জন্যই রাখা ওটা। তো ওখানটা যেহেতু দোকানের জায়গা নেই বলে আমি এখানটায় রেখেছি। তো ওটাই একা ধরে ঢোকাতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভারী তো কেউ, কিন্তু কিছু করার নেই। তো বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো আমাকে ওটা মানে কষ্ট করে হলেও ওটা জায়গাটা পরিষ্কার যখন করব মনে করেছি, তো করেই ছাড়বো। তো দেখো আমি এদিকে একদম পুরো মন থেকে জোর দিয়ে একদম পুরো ড্রামটা ওপরের দিকে তুলে দিয়েছি। এবার আস্তে আস্তে করে ঠিকঠাক রেখে দিয়ে এবার একটা প্লাস্টিক চাপা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের তো একটু আগেই বললাম যে না মুছলে জায়গাটা যেন আরও কাদা কাদা হবে, সত্যি তাই হয়েছে। ঝাড় দেওয়ার পরে দেখছি না কেমন কাদা কাদা একটা ভাব রয়েছে। তো সেই জন্য আমি ভালো করে ওটাকে মুছে নিচ্ছি লাঠি দিয়ে। বসে মুছতে গেলে তো দম হালকা হয়ে যাবে, তো আমি লাঠি দিয়ে আস্তে আস্তে ওটাকে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে স্নান করে নেবো। তো আমার ফাইনালি পরিষ্কার করে নিয়েছি আমি পুরোটাই। তো আমার এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে আসি, টাটা।